করতে পারে না, হ্যাঁ এসে নাচ গান আমরা থাকতে পারি না, হ্যাঁ এসে সুরের দ্বারা লই আমার আমাদের ভাঙ্গা যাইবার কাছে নালে উৎখাত করে দেবে, একটা মাল দরবার দিব না, তখন আমরা কি করব? আমরা 15 বছর মতন থাকি এই জায়গায়। আমরা শহরে না, আমরা মনে এই জায়গায় আছে 15 বছর মনে হচ্ছে এখান থেকে একদম রাবিশদা খালটা ভরছে, এখন এই যে বন্যা চৌধুরীর মতন হেরা নিয়ে হেরা মনে সব নিয়ে আমরা এটা বন্যা চৌধুরী সরকারি রাস্তা শহরের দ্বার বলে। পুরোটাই খালের জায়গা? পুরাটাই খালা ছিল, হ্যাঁ পুরাটাই খালা ছিল। কবে এগুলো ভরাট হয়েছে? এটি ভরাট হয়েছে, এটা ভরাট হয়েছে মনে হয় 5-6 বছর ধরে, 5-6 বছর ধরে ভরাট হয়েছে। তারপরে আপনারা থাকা শুরু করছেন? না, আমরা হের আগের থেকে আমরা মাছা ফাইতে মজনু রয়েছি, আমরা খালের উপরে থাকি। আমরা খালে ফেলি, আমরা মনে হয় নিজেরা জঙ্গল ছিল, পুষ্কিনি ছিল, মারি হলে আমরা ভরছি পুরাটা সব ভরছি। এখানে কেউ স্বামী আছে, স্বামী নেই, অসহায় সব কেউ ভারতে খাতে না, আউট মানুষ এই গান করতে জঙ্গল লাগে। ঘুরে নিচ্ছেন কেন? কে সরাই নিতে বল? এখানে আরো আছে মানুষ, টুরিস্ট দিয়ে আছে, এখানে আছে বিল্ডার, আরো অনেক লোক আছে, এরা এইসব করে গেছে। একটা নোটিশ দিছে, আমরা তো পড়ালেখা জানি না, কি লেখা আছে না না আছে, কইছে আমাদের উঠা যেতে, এদিনকে ফোন করে কইছে দুপুরবেলা উঠা যেতে, কথা হয়েছে সরকারি খাল সরকারি চাইবো, কিন্তু বন্যা চৌধুরী এইটাও সরকারি ভিতর পড়ছে। এইটা বন্যা চৌধুরীটাকে বন্যা চৌধুরী আমরা জানি না বন্যা চৌধুরী কে, কিন্তু এতটুকু জানি ইন্ডিয়া থেকে এদিকে আয়া সুরের দ্বারা একটা স্কুল করতে চাই, নাচ গানের স্কুল। আমাকে পোলাপানি পড়ালেখা করতে পারে না, হ্যাঁ এসে নাচ গান আমরা থাকতে পারি না, হ্যাঁ এসে সুরের দ্বারা লই আমার নাচ গান তারে না রে করতে লেগে। এখন খালের ভিতরে হেডটা পড়ছে, হেডও ভেঙে দিতে হইব। একটা শুধু গরিবের লেগে পড়ছে, আমাকে লেগে পড়ছে, আর কেউ লেগে পড়ে নাই। আমরা আজকে 18-17 বছর ধরে এই জায়গা খালের ভিতরে বাঁশ দিয়ে এবার থাকছি, আর হ্যাঁ নাচে গানে শুরু। জায়গাগুলো মাটিতে ভরাট করলো কারা? এই জায়গাগুলো ভরাট করছে টেরাকালারা। ওই সময় হেরা নিজেরা বইরা নিজেরা 1 বছর টেরাকা ছিল, থাকার পরে হেরা চলে গেছে গা। ওই সুযোগে আমরা 2টা গাছ লাগাইছি, নিজেরা একটু চলাফেরা, বাচ্চারা চলাফেরা এটাই আর কেন দিছে। কিন্তু আমরা এই জায়গায় ওই যে ডোম দিয়ে সেনাবাহিনী মাইরটা দিয়ে ওই যে পিলিয়ার গাড়িটা থুয়ে গেছে, আমরা পিলিয়ারের ওই সাইডে আমরা 18 বছর রয়েছি, কিন্তু এই পাশে আমাকে গোসলখানা, বাথরুম 2-1 জন মানুষে আর কি আমরা এই জায়গায় বাঁশ দিয়ে, একটা বাঁশ লাগছে একটা ঘর উঠাইতে, তাহলে হিসাব করে দেন কতগুলা বাঁশ লাগছে আমাকে উঠাইতে। আজকে উঠাই দিতেছে, আজকে হ্যাঁ আইছে জায়গা খাল তো খালি, খালের ভিতরে আমরা যাতে গরিব মানুষ, আমাকে জানার সাথে সরকার যদি ভাঙ্গে 20টা বিল্ডিং থাকলো সরকারে ভেঙ্গালে তৈব, খাল ভাঙতে আবেদন হয়েছে সুরের দ্বারাও ভেঙ্গালে তৈব। ঠিকই তো শুরু তো ভাঙতে হইব আগে, আমরা গরিব আমাকে স্বামী আমাকে বুঝতে কেউ ভিক্ষা করিয়া। এই জায়গায় কি করে থাকতেন আপনারা? সরাই নিচ্ছেন কেন? এটা বলে সরকারি জায়গা, হেরালু কিছু দেয় না দিয়ে আমরা আমার ঘরে যে অল্প কয়েকদিন ওইসব উঠাইছি, 2 মাসের মতন উঠেছি, এত টাকা খরচ করলে লোন লিয়া ঘরটা উঠেছি। হেরা অনেক ঘর ভেঙাই তাদের কোনো কিছু আপনার টাইমও দেয় নেই, কিছু দেয় নেই। আই মনে করি আমরা সরকারি জায়গায় থাকতেছি অল্প করার দিন। কারা বলছে এখান থেকে উঠে যেতে, বা কি বলছে? কমিশনার লোকেরা বলতে হলো আপনি 1 সপ্তাহ আগে বলছে অনেক ঘর না হারাইলে এরা বেকু দিয়ে ব্যাংকে দিব, এই লেগে আপনার ঘর সরাই দিতেছে স্যার। এটা কি আসলে খালের জায়গা যে জায়গায় আপনারা আছেন? না থাকে তো খালে জায়গা তো মনে করেন মালিকানা থাকে, এটা পলট এটা পলট, এটা পুরাটাই পলট। হেরা বলতো এরা বলতেছে হেরা বলে এটা খাল 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 বললে হেরা এটা ব্যাংকে দিতেছে। আমগরে খাদা দিতেছে না, আমগরে চিকুন দেখছেন, খাদা দেন পয়সা আলামাইছে ঠিকই রাখতেছে। কোন পর্যন্ত খাল? খাল এই যে এইটা হলো মেইন মুখের খাল, এটা ভাঙে নাগে ওই মাথা তাইছে গির্জা মির্জা সব লয়ে এই মাথা পুরা। আপনারা যেহেতু খালে নাই তাহলে আপনারা ভাঙতেছেন কেন? আমাদের ভাঙ্গা যাইবার কাছে নালে উৎখাত করে দেবে, একটা মাল দরবার দিব না, তখন আমরা কি করব? আমরা তো গরিব মানুষ, আমরা তো লাখ লাখ টাকার মালিক হলে আমরা এই জায়গায় এই বসবাস করতাম না। কত বছর ধরে আছেন এই জায়গায় আমরা 18 বছর ধরে। 18 বছর ধরে এই জায়গা কি আপনার কেনা? না। তাহলে কিভাবে পেলেন জায়গা? জায়গা আমরা একজনে থাকবার দিছি, এই মালিকের যার জায়গায় ম্যানেজার থাকবে, ম্যানেজার আমরা জানাইছি, হাউজিং এর অফিসে জানাইছি, তারা কেউ আহে না। তাহলে জায়গা যেহেতু না, এতদিন থাকছি অন জায়গায়